This is a new beginning. A new era of a real secular social justice starts now. ক্ষমতায় এসেই 717টি মদের দোকান বন্ধ আর ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। দক্ষিণ ভারতের রাজনীতিতে যেন শুরু হয়েছে নতুন অধ্যায়। অভিনয়ের সুপারস্টার থেকে এবার প্রশাসনের কড়া মুখ। দায়িত্ব নিয়েই বিস্ফোরক বার্তা দিলেন জোসেফ বিজয়। 12ই মে সকালে দেয়া এক ঘোষণায় বিজয় স্পষ্ট জানিয়ে দেন তার রাজ্যে ধর্মের নামে কোনো বিভেদ কিংবা সহিংসতা বরদাস্ত করা হবে না। অপরাধী যে ধর্মেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আর শুধু কথাতেই নয়, ক্ষমতায় এসেই নিলেন বড় সিদ্ধান্ত। রাজ্য জুড়ে 717টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন থালাপতি বিজয়। বিশেষ করে মন্দির, মসজিদ, গির্জা ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে থাকা দোকানগুলোকে নতুন নীতিমালায় বলা হয়েছে কোনো ধর্মীয় স্থান বা স্কুল কলেজের 50 মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। সরকারি হিসেব অনুযায়ী বন্ধ হওয়া দোকানগুলোর মধ্যে 276টি উপাসনালয়ের পাশে এবং 186টি শিক্ষা প্রতিষ্ঠানের একেবারে কাছাকাছি ছিল। এদিকে বিজয়ের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ ও সামাজিক সংগঠনগুলো। ডিএমকে আর এআইডিএমকের দীর্ঘদিনের আধিপত্য ভেঙে ঐতিহাসিক জয় পাওয়া তার দল টিভিকে এখন সামাজিক সংস্কারের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের মতো জনপ্রিয় প্রকল্পেও অনুমোদন দিয়েছেন বিজয়। তবে বিশ্লেষকদের একাংশ বলছেন এত বড় সংখ্যক মদের দোকান বন্ধ হলে রাজস্ব আয়ে চাপ পড়তে পারে, আর সেটি ভবিষ্যতে উন্নয়ন প্রকল্পে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা রয়েছে। কিন্তু থালাপতি বিজয় জানিয়ে দিয়েছেন স্বচ্ছতা আর সামাজিক সংস্কার নিয়েই এগোবে তার সরকার। এখন দেখার বিষয় এই নতুন রাজনৈতিক অধ্যায় তামিলনাড়ুকে ঠিক কত দূর বদলে দিতে পারে। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।